সবাইকে শুভ সন্ধ্যা। আজকে 16ই জানুয়ারি 2026। আমার কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ঠিকমতো আসছে কিনা সেটা একটুখানি জানতে চাইছি। যারা দেখছো, তোমরা যারা দেখছেন তারা একটু দেখুন সাউন্ডটা ঠিকমতো আসছে কিনা। আমি ধরে নিচ্ছি যে সাউন্ডটা ঠিকমতো আসছে। যাই হোক, আহ, আগে যেটা করেছিলাম সেটা অডিও আসেনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার নতুন করে করছি। আজকের 10 মিনিটে দেশের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সামনে পশ্চিমবাংলার ভোট 2026-এ। হয়তো এপ্রিল মাসে ভোট হবে, কবে হবে জানি না, ওরা শেষ মুহূর্তে করবে। এসআইআরের জালিয়াতি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওরা করবে, যাতে আহ, বেশি সময় যাতে বিজেপি বিরোধীরা না পায়। তো এটাই ওদের প্ল্যান। এসআইআর একটা ভয়ঙ্কর, অমানবিক, নিষ্ঠুর চক্রান্ত। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক আগে থেকেই আমরা করে দেওয়ার চেষ্টা করছি। এটা একটা ফ্যাসিস্ট প্রক্রিয়া। লক্ষ লক্ষ বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে তাড়িয়ে দেওয়ার, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করার, কেড়ে নেওয়ার, এটা একটা খুব পরিকল্পিত প্রক্রিয়া। এবং এটাতে বহু মানুষ মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, ভয়ঙ্কর স্ট্রেস, মানুষের ভীষণ রকমের ক্ষতি হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতি তো হচ্ছেই, মানসিক ক্ষতি হচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আহ, কত মানুষ, আজকেই আমায় সকালে একজন বলছিলেন যে দাদা কাজে যেতে পারি না, সারাদিন লাইনে দাঁড়িয়ে আছি, আমার বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছি, মাকে নিয়ে দাঁড়িয়ে আছি, কে আমাদের এই যে ক্ষতিটা আমাদের হয়ে গেল সেটা কে পূরণ করবে? তো এই সমস্ত জিনিস চলছে। অসম্ভব প্রেশার বিএলওদের ওপরে, অবিশ্বাস্য প্রেশার। আমি কয়েকজনকে চিনি, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে আমরা আর পেরে উঠছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম একটা অবস্থা। কারণ ইচ্ছে করে, জোর করে, খুব কম সময়ের মধ্যে একটা বিশাল, কয়েক বছর ধরে যে কাজটা চলা উচিত ছিল সেটা কয়েক সপ্তাহের মধ্যে জোর করে করিয়ে নিচ্ছে। আচ্ছা, আবার বলছি, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতন একটু দেখুন, আমাকে জানাবেন। আমার সমস্ত আলোচনা আমি প্রথমে ফেসবুকে করি, তারপর আমি ইউটিউবে আমার চ্যানেলে পার্থ ব্যানার্জি এনওয়াইসি, এনওয়াইসি মানে হচ্ছে নিউ ইয়র্ক সিটি, যেখানে আমি থাকি। এখন কয়েক মাসের জন্য কলকাতায় আছি, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ওই নামে খুঁজলে পেয়ে যাবে সবাই। রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা, অর্থনৈতিক আলোচনা সব কিছু রাখা আছে। তার সঙ্গে আমার আম, যে সমস্ত বাঙালি ছেলেমেয়েরা ইংরেজি শেখার সুযোগ পায়নি তাদের জন্য আমি ফ্রিতে 70-80টা ইংরেজি ক্লাস ওখানে আমার রাখা আছে। ইংলিশ ক্লাস দিয়ে খুঁজলেই, পার্থ ব্যানার্জি ইংলিশ ক্লাস এরকমভাবে দিয়ে খুঁজলেই ওগুলো চলে আসবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আজকের এই 10 মিনিটে দেশের আলোচনা হচ্ছে সামনের ভোটে বাংলায় বিজেপি এবং তার যে পেছনে যে আসল কলকাঠি নাড়ে, যারা আসল, যারা চালিকা শক্তি, সেই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জালিয়াতি কি কি আছে। এবং আবার বলছি, প্রথমেও আগেরবারেও বলেছি যে লজ্জা করে ভাবতে, ভীষণ দুঃখ হয় ভাবতে যে আমি এই একটা ফ্যাসিস্ট, ধর্মান্ধ, উগ্রপন্থী, সাম্প্রদায়িক, হিন্দুত্ববাদী, হিংস্র শক্তির সঙ্গে আমি 20 বছরের মতো যুক্ত ছিলাম। যেদিন থেকে বুঝতে পেরেছি, যখন থেকে বুঝতে পেরেছি এরা আমার মতো মানুষের জন্য নয়, এরা দেশের মঙ্গল করতে পারে না, এরা বিভেদকামী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, আমি ওদের থেকে বেরিয়ে এসেছি। সেও আজ থেকে 40-45 বছর আগে। কিন্তু বিশাল অভিজ্ঞতা, নিজের চোখে ওদের দেখেছি, ওদের বাঙালি বিদ্বেষ দেখেছি, ওদের মুসলমান বিদ্বেষ দেখেছি, ওদের খ্রিস্টান বিদ্বেষ দেখেছি, ওদের রবীন্দ্রনাথ বিদ্বেষ দেখেছি, বাংলা ভাষার প্রতি, বাঙালি জাতির প্রতি ওদের যে অবজ্ঞা, ওদের যে ঘৃণা, ওদের যে ইতিহাস বিকৃতিকরণ, সব কিছু আমি নিজের চোখে দেখেছি। সেইগুলো আমি আমার বিভিন্ন লেখালেখি বইয়ের মাধ্যমে, দানবের পেটে 2 দশক, ইন দ্য বেলি অফ দ্য বিস্ট, গান্ধীজ কিলার্স, ইন্ডিয়াজ রুলার্স, সব বই তাতে আমি লিখে রেখেছি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। বইমেলা আসছে, বইমেলাতে গেলে আমার বই পাওয়া যাবে। না পেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অভিযান, পিবিএস, ভিরাসাত, এসব জায়গায় আমার বই পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে নেবেন।
আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন। বিজেপি কি কি জালিয়াতি করতে পারে এরকম একটা একটা ধর্মান্ধ উগ্রপন্থী দুর্নীতিগ্রস্ত দল, যাদের দুর্নীতি সীমাহীন, এরকম ভারতের ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে এত বড় দুর্নীতিগ্রস্ত ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্রপন্থী দল কখনো আসেনি, কখনো শাসন করেনি। আমরা লজ্জিত এই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কোন দেশটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে আমরা রেখে যাচ্ছি ভাবলে আমাদের লজ্জা করে। আমি বলছি সম্ভাবনার কথা, আমার বইতে বলেছি ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে অভিযান বার করেছে, তাতেও বলেছি যে ওরা সংবিধানকে ধ্বংস করে দিতে চায়, ওরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা জাতীয় সঙ্গীতে জনগণমন বন্ধ করে দেবে, ওরা ভারতের সংবিধানকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আমি যতদিন ওদের সঙ্গে ছিলাম কোনোদিনও আমি ওদের ওখানে এক দিনের জন্যও আমি জাতীয় পতাকা, আমাদের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা আমি তুলতে আমি দেখিনি। কোনোদিনও এক দিনের জন্য ওখানে জনগণমন আমাদের জাতীয় সঙ্গীত গাইতে আমি শুনিনি। ওরা এই জিনিসগুলোতে বিশ্বাসই করে না। যাই হোক, এসআইআর একটা জালিয়াতি, এছাড়া আছে ইভিএম জালিয়াতি। বিহারে যেটা করেছে, বিহার মডেল, হঠাৎ ভোটের সময় মহিলাদের 10,000 টাকা করে দিয়ে দিল সম্পূর্ণ নির্বাচনী বিধি ভঙ্গ করে। আবার এখন সেই টাকাটা বলছে ফেরত দিয়ে দিতে হবে। অবিশ্বাস্য, কল্পনা করা যায় না। এই সমস্ত কাজ করেছে, পশ্চিমবাংলায়ও করতে পারে। হঠাৎ দেখা গেল হয়তো যে টাকা ছড়াচ্ছে, কিন্তু ছড়িয়ে লাভ হবে না, কারণ পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে তারা গরিব মানুষের জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, বিজেপি কোনোদিনও তার ধারে কাছে আসতে পারবে না। ভোটের সময় ওরা এই সমস্ত কাজ তবুও করতে পারে, যেহেতু ওদের হাতে ক্ষমতা আছে। বা জিনিসপত্রের দাম হঠাৎ কমিয়ে দিল, ভোটে জেতার জন্য ওরা সব কিছু করতে পারে। মিথ্যে কথা বলতে পারে, আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, বিগ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টুইটার, তাতে গুজব ছড়াতে পারে। নোংরা অশ্লীল কথাবার্তার বন্যা বয়ে যাচ্ছে। এই আমি একটা ভিডিও একটু আগে পোস্ট করেছিলাম, সেখানেই সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে কতগুলো নোংরা কুৎসিত কমেন্ট আমাকে দেখতে হলো। মানে কল্পনা করা যায় না যে এরা কোন কোন জায়গাতে, কোন একেবারে তলায় অতলে ওরা নামতে পারে। এই হিন্দুত্ববাদীরাও তাই, আর ওদিকে জামাত ইসলামী আর উগ্রপন্থী ইসলামীরাও তাই। আমি কারুক্ষে ছেড়ে কথা বলি না। আমি যদি উগ্রপন্থী হিন্দুত্ববাদের সমালোচনা করি, আরএসএস বিজেপির সমালোচনা করি, তাহলে আমাকে জামাতি ইসলামী উগ্রপন্থী রাজাকার আলবদরদের সমালোচনা আমাকে সমানভাবে করতে হবে, কারুকে বাদ দিলে চলবে না। এই কথাটা আমি পরিষ্কার করে বলে রাখছি, কারণ এরা একই রাজনীতি করছে এবং এরা একসঙ্গে রাজনীতি করছে পর্দার আড়ালে, যেটা অনেকেই জানে না। আজকে যদি বাংলাদেশে একটা গণ্ডগোল বাঁধিয়ে দেয়, হিন্দুদের ওপর অত্যাচার হয়, যেটা হচ্ছে, তাহলে তার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে যদি মুসলমানদের ওপর অত্যাচার হয়, তাহলে বাংলাদেশে আবার নতুন করে হিন্দুদের ওপর অত্যাচার হবে। এরা একসঙ্গে খেলা করে, একসঙ্গে খেলা করে। এই কথাটা আমি বিশেষভাবে বলার চেষ্টা করছি। তাহলে কি কি হলো? এসআইআরের জালিয়াতি হলো, তারপরে ভোটার লিস্ট থেকে মানুষে বাদ দিয়ে দেওয়া, আর নতুন নতুন ভুতুড়ে ভোটার লক্ষ লক্ষ ওরা এআই এর সাহায্যে, অন্যান্য সমস্ত ওদের যে টেকনোলজি আছে তার সাহায্যে ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে। যাদের নাম বৈধ আছে তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে, যারা নেই ভোটার লিস্টে তাদের নাম ঢোকাচ্ছে। একে বলে পার্জ অ্যান্ড সার্চ। বাদ দিয়ে দেওয়াকে বলে পার্জ, ঢোকানোকে বলে সার্চ। এই জিনিসটা এরা খেলে যাচ্ছে। তারপরে আছে এই হুমায়ুন কবিরের মতন সমস্ত লোকেরা, বিহারেও করেছে মিমকে দিয়ে। এখানে ওরা চেষ্টা করছে যাতে মুসলমান ভোট ভাগ করে দেওয়া যায়, তার জন্যই হুমায়ুন কবির, তার জন্যই এই সমস্ত লোকেরা। মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছে, মালদায় হুমায়ুন মসজিদ করতে পারে, বীরভূমে নদিয়াতে আকবর মসজিদ করতে পারে। এই করে করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবে, যাতে পশ্চিমবঙ্গে নতুন নতুন সাম্প্রদায়িক উত্তেজনা, রক্তপাত, ঘৃণার পরিস্থিতি সৃষ্টি হয়। এই জিনিসগুলো ওরা করে যাবে। এগুলোর হাত থেকে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, আর মানুষকে বোঝাতে হবে যে কি কি জিনিস চলছে, যাতে মানুষ যতটা পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এসআইআরের বিরুদ্ধে, ইভিএম জালিয়াতির বিরুদ্ধে যাতে মানুষ ব্যবস্থা নিতে পারে। আর যেসব জায়গায় বিজেপি ক্ষমতায় আছে সেখানে নারী নির্যাতন, মুসলমান নির্যাতন, খ্রিস্টান নির্যাতন কোন পর্যায়ে গেছে, দলিত নির্যাতন, সেগুলোর কথা মানুষকে বারবার করে বলতে হবে যে পশ্চিমবঙ্গে মানুষ শান্তিতে আছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে যারা খারাপ কথা বলছে তারা কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, আসাম, গুজরাট, রাজস্থান,
পাঞ্জাব, উড়িষ্যা সব জায়গা থেকে পশ্চিমবঙ্গে আসছে, যাতে পশ্চিমবঙ্গে জানে যে একবার ওখানে গিয়ে পৌঁছলে শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে সবসময় খারাপ কথা বলছে। তোমার যদি পশ্চিমবঙ্গকে এত খারাপ লাগে, বাংলাকে যদি তোমার এত খারাপ বলে মনে হয়, তাহলে বাংলাতে আসছো কেন ভাই, থাকছো কেন ভাই? বংশ পরম্পরায় চলে যাও অন্য কোথাও। পশ্চিমবঙ্গে থাকবে আর পশ্চিমবঙ্গকে গালাগালি করবে, কলকাতায় থাকবে কলকাতাকে গালাগালি করবে, বাংলায় থাকবে বাঙালিদের গালাগালি করবে, বাংলা ভাষাকে অপমান করবে, আমরা সেটা মেনে নেব না। 10 মিনিটের দেশ, ছোট্ট করে আলোচনা করলাম। সবাই ভালো থাকুন। বারবার বারবার করে এই আলোচনাটা আমি চালিয়ে যাব। নমস্কার।